বলতেছি যে আপনারা ওই দিন মিটিংয়ে যে বিষয়টা আলোচনা করছিলেন যে চুয়াডাঙ্গা কিন্তু আপনি যদি তথ্য বিশ্লেষণ করেন তাহলে কিন্তু প্রচুর আম উৎপাদিত হয়। আপনার প্রায় 12,000 কৃষক যারা এরকম বাগান করেই চাষ করে, এর বাহিরেও অনেকেই করে, কিন্তু সেইভাবে প্রচারটা নাই। কিন্তু হ্যাঁ, সেইভাবে প্রচারটা নাই। ধরেন যদি একটা বড় মার্কেট প্লেস করা যেত, এটা আমি চিন্তা করতেছি যে বিশেষ করে রাস্তার ধারে যদি কোনো প্লেস পাওয়া যেত যেখানে ধরেন এটা তো আসলে মৌসুমের একটা বিষয়, হার্ডলি 1 মাস বা 1.5 মাস থাকে, তাই না? এই জিনিসটা আমি দেখি আমাদের সাথে একটু আলোচনা করে যে আমরা একটা ভালো প্লেস পাই কিনা, যেখানে টাউন ফুটবল মাঠটা না, এটা একটা হতে পারে। আর আমি একটা শুনছিলাম যে এই পাশে নাকি একটা খাস জমি আছে রাস্তার পাশে। হ্যাঁ, এটা মানে হ্যাঁ, যদি সুযোগ থাকে আমি এটা দেখবো আর কি বিষয়টা। কারণ এবার সম্ভব নয়, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি। কারণ একটা মার্কেট প্লেস একটা দরকার, কারণ এতে কৃষকরা একটা মানে প্রতিযোগিতামূলক একটা দর পাবে, তাই না? তো যাই হোক, আমি বিশেষ করে আম ব্যবসা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আম ব্যবসায়ীদের কাছে আবারও অনুরোধ করতেছি যাতে কোনো স্প্রে বা বিষ প্রয়োগ যাতে না করা হয়, এবং ম্যাচিউর ইয়ার বিষয়টা আমরা যদিও দিনক্ষণ ঠিক করে দিয়েছি, ডেটটা একটু কম্প্রোমাইজেবল আর কি, যে আপনি যদি যেটা বলা হয়েছে যে আম পেকে গেছে দিনের অপেক্ষায় না থেকে যাতে পরে যাতে নষ্ট না হয়, সেটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আর ইম্যাচিউরড আম যাতে বাজারে না আসে, এটা আপনারা খেয়াল রাখবেন এবং চাষি ভাইদেরকে আমি অনুরোধ করব। আর বাজারজাতকরণের ক্ষেত্রে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক সহযোগিতা আমাদের প্রশাসনের তরফ থেকে আপনাদের প্রতি থাকবে। আপনারা নির্দ্বিধায় এই মৌসুমের ব্যবসা পরিচালনা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখি আপনাদের সাথে আলোচনা করে আমার ইচ্ছা আছে আপনাদের সাথে আলোচনা করে একটা উপযুক্ত স্থান দেখে একটা বের করা যায় কিনা। কারণ মানে আবারও বলতেছি যে যেই মানে চাষির সংখ্যা এবং উৎপাদন এবং এটা প্রয়োজন আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শরীফুজ্জামান শরীফ। আমাদের মাঝে যেহেতু আমরা গরমের কারণে আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করছি, আমি আজকের এই সকলের উদ্দেশ্যে, আপনি আম ব্যবসায়ীদের উদ্দেশ্যে, চুয়াডাঙ্গার মানুষের উদ্দেশ্যে আচ্ছা আজকের অনুষ্ঠানের সভাপতি চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণের উপপরিচালক জনাব মাসুদুর রহমান সরকার আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা কিন্তু এই চুয়াডাঙ্গা জেলায় 2025 সালের আম সংগ্রহের শুভ উদ্বোধন ঘোষণা করেছি আমরা ইতিমধ্যে, এবং আম সংগ্রহ শুরু করেছি। তো আমরা আশা করছি যে এবারে যেন এই প্রি হারভেস্ট ইন্টারভেল যেটা আছে, অর্থাৎ এই আম সংগ্রহের কতদিন পূর্বে স্প্রেটা বন্ধ করতে হবে সেই বিষয়টা চলব। আর একটা বিষয়, এই বাজারের বিষয় যেটা হলো, আসলে প্রচারে কিন্তু প্রসার, তাই না? প্রচারটা যদি আমরা ঠিক মতো না করতে পারি, আসলে আমাদের মহোদয় যে কথা বললেন, অনেক জায়গায় কিন্তু সুনাম আছে, এই সাতক্ষীরার আম আছে, তারপরে নওগাঁর আম আছে, রাজশাহীর আম আছে, চাপাইয়ের আম আছে, কিন্তু এখানে এত আম উৎপাদন হচ্ছে কিন্তু তার প্রচারটা নাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই সরোজগঞ্জ বাজার নিয়ে কিন্তু অনেক প্রচার আছে, বিশেষ করে গুড়ের মার্কেট নিয়ে। হ্যাঁ, আমি এই পাবনা অঞ্চলে একটা গান শুনেছিলাম
এই পাবনা অঞ্চলের একটা লোকাল গানের মধ্যে এই সরোজগঞ্জের হাটের কথা কিন্তু উল্লেখ আছে। তো এখানে এত আম উৎপাদিত হয়, তো সেক্ষেত্রে এই আমের হাট হিসেবে এখানে কেন এই জায়গাটা আসবে না? আমার মনে হয় এটা যদি উদ্যোগের অভাব ছিল, আমরা যদি উদ্যোগ নেই, তা আমরা আশা করি যে এই আমের বাজারটিও এখানে একটা বড় প্রচার হবে। অনেকেই আমার কাছে বলেছেন যে আসলে তারা আম বাইরে রপ্তানি করতে চান। এক্ষেত্রে যারা রপ্তানি করতে চান অনুগ্রহপূর্বক আমাদের সাথে আগে থেকে একটু যোগাযোগ করবেন। আমাদের কিন্তু লিঙ্ক আছে, একটা ওয়েবসাইট আছে, এই সাইটে ঢুকে আপনি বাগানে কি ধরনের কি কাজ করছেন সব কিন্তু সেখানে এন্ট্রি থাকবে। বাইরের যারা ক্রেতা থাকবে তারা কিন্তু এটা দেখবে, দেখে সেখান থেকে তারা আপনাকে আমের অর্ডার দিতে পারবে। যদি সেরকম দেয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাজার মূল্য অনেকটাই আমরা পাবো আশা করি, এবং সেক্ষেত্রে আমাদের এই আম দেশের বাইরে যাবে এবং এই এলাকার কৃষক ভাইরা উপকৃত হবে। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জেলা প্রশাসক মহোদয়, আমাদের সেক্রেটারি মহোদয় এখানে এসেছেন, আমাদের আরও অনেক কর্মকর্তা এসেছেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে প্রিন্ট মিডিয়ার অনেক লোকজন আসছেন, অনেক সাংবাদিক ভাইরা আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি অনুরোধও রাখছি এনারা যেন এই প্রচারটা সুন্দরভাবে একটু করেন আর কি, যাতে করে এই এলাকার সুনামটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সকলকে এই গরমের মধ্যে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, এবং সকলেই এই চুয়াডাঙ্গার আম খান এই আশা ব্যক্ত রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এক মিনিট একটু বলি, কেবল পারলে এটা হচ্ছে যে এক জায়গায় বলা হলো মাথাভাঙা নদীতে 4 ফুট সাইজ একটা মাছ পাওয়া গেছে। যদি একটা বাচ্চা কোলে এভাবে ধরে দাঁড় করে দেওয়া যায়, এটা যত সহজে বোঝানো যায় 2000 লাইন লিখে আমাদের ছবি তুলবে এইরকম একটা চুয়াডাঙ্গা জেলায় কোনো জায়গায় যে বিষয়টা উপলব্ধি করছে। হ্যাঁ, একই জায়গায় যদি আমরা হাটটাকে চালু করতে পারতাম, মানে আমরা একটা এক ছবিতে প্রমাণ করতে অবশ্যই কি আছে আমি লিখে বোঝাতে পারছি। অবশ্যই যা হবে আমার মনে হয় জেলা প্রশাসক মহোদয় এর ব্যাপারে অত্যন্ত আন্তরিক একটা হবে। এখানে যেহেতু আমাদের স্পেস কিন্তু 2টা অলরেডি আমরা পেয়ে গেছি, তাই না? আর খুব সাময়িক সময়ের জন্য লাগে, আমরা এটা মনে হয় যে করতে পারবো ইনশাআল্লাহ। জি, সবাই ভালো থাকবেন। আসসালাম। সাংবাদিকদের দাও, সাংবাদিক